ফার্স্ট অফ অল আই এম সো সরি এতদিন ধরে ইউটিউবে কোনো ভিডিও না দেওয়ার জন্য। আসলে জাস্ট কিছুদিনই হলো আমি রুমে শিফট করেছি অ্যান্ড ইটস আ বিগ টার্নিং পয়েন্ট ফর মি, যেখানে কিনা একসাথে সব কিছু গুছিয়ে সেটেল হতে হতে আমার পক্ষে একটা ভিডিও আপলোড করা, এডিট করা একটু চাপের ব্যাপার হয়ে গিয়েছিল। বাট নো ওয়ারিজ, ইনিশিয়াল ডে অফ শিফটিং থেকে শুরু করে রুম সেটেল করা অ্যান্ড তার সাথে একটা বড় সড়ো গুড নিউজ, একতা ম্যামের বিয়ে অ্যাটেন্ড করা, সব কিছু তোমরা দেখতে পাবে আজকের এই ব্লগে। আমি চেষ্টা করেছি সব কিছুকে একসাথে রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করার, সো হোপফুলি তোমাদের দেখতে ভালো লাগবে। তো সেদিন কলেজ থেকে আসার পরই ফাইনালি আমি হস্টেল ছেড়ে দিই অ্যান্ড এখানে লাস্টবারের মতন আমি একবার চারিদিকটা দেখে নিয়েছিলাম, একটু একটু খারাপও লাগছিল। আর ওদিকে শিফটিংয়ে কিন্তু আমাকে আমার ফ্রেন্ডস আদি অ্যান্ড অনিকেত খুব হেল্প করেছিল। এখন যেটা প্যাক করা হচ্ছে এটা হচ্ছিল আমার বেড অ্যান্ড এটাই ছিল লাস্ট আইটেম, কারণ আগের দিন বিকাল থেকেই আমি কিছু না কিছু শিফটিং স্টার্ট করে দিয়েছিলাম। अंकल बाय बोल दो। बाय अंकल बाय, मिलेंगे ठीक है। बाय। अभी सामान पूरा हो गया तुम्हारा? हाँ पूरा हो गया। হ্যাঁ এখনো হয়নি, এটা ভারী লাগছে না? ঠিক আছে চল তাহলে আমি বাকিগুলো। তো 2.5 বছর ধরে যে হস্টেলে থাকছি সেই জায়গাটা ছেড়ে যেতে একটু হলেও খারাপ লাগছিল, যদিও আঙ্কেল আমাকে লাস্টবার বাই বলছিল এখান থেকে। এনিওয়েজ, তো এভাবেই আমার লাইফের আরেকটা নতুন জার্নি স্টার্ট হলো অ্যান্ড রুমে শিফট করার পরেই আমার ফার্স্ট কাজ ছিল জলের জন্য কন্টেনার কেনা। ওকে, তো এই জল আনার প্রসেসটা অনেকের কাছে ছেড়ে জানা হলো, আমার কাছে কিন্তু একদমই নতুন। এই যে গোল্ডেন কয়েনগুলো দেখছো, এগুলো দিয়ে কিন্তু আমাদের কালেক্ট করতে হয় জল। আর এখানে সব কিছুই কিন্তু আমার জন্য একদম ফার্স্ট টাইম ছিল। বেসিক্যালি এই জায়গায় কিছুটা ডিস্টেন্স যেতে যেতে একটা করে এরকম জল কালেকশনের সেকশন থাকে, যেখান থেকে ওই জায়গার বা ওই এলাকার সবাই জল নিয়ে যায়। অ্যান্ড এই যে একটা মেশিন দেখছো, এই মেশিনটার মধ্যে কিন্তু সবসময় 5 রুপিসের গোল্ডেন কয়েন অ্যাড করতে হয় অ্যান্ড এটা অ্যাড করলে পাক্কা 20 লিটার্স অফ ওয়াটার তোমার কন্টেনারে চলে আসবে। জল কালেক্ট করা অব্দি তো ব্যাপারটা ইন্টারেস্টিং, কিন্তু এই পুরো জলটা একা ওপর অব্দি নিয়ে আসাটা একটুখানি চাপের ব্যাপার। ওয়েট, সেদিন জল নিয়ে এসে দেখি আমার বাথরুমের লাইট এরকমভাবে ডিস্কো লাইটে কনভার্ট হয়ে গেছে। সেটা ঠিক করার সাথে সাথে এইরকম একটা জঙ্গলের পরিবেশে টানা 1 সপ্তাহ কাটানোটা একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য। যাই হোক, তো সব কিছুকে ধীরে ধীরে আনএনজয় করতে হবে অ্যান্ড যেহেতু আমি একা কুক করে খাবো, দ্যাটস ওয়াই আমাকে সেসবের জন্য শপিংও করতে যেতে হবে। মোস্ট প্রবলি নেক্সট দিনই আমি গিয়েছিলাম ডি-মার্টে অ্যান্ড সেখান থেকে বেসিক্যালি কিছু দিনের জন্য গ্রসারি শপিং করেছিলাম। শপিং করতে এসে আমি ফাইনালি বুঝলাম যে 2-2.5 বছর ধরে আমি ডি-মার্ট থেকে যা শপিং করেছি সেটা ছিল মাত্র 20%। এখন এখান থেকে আমাকে কিন্তু চাল, ডাল, নুন, তেল সব কিছু জিনিস কিনতে হবে। অলসো আমি কিন্তু রুমে একাই কুক করে খাওয়ার ডিসিশন নিয়েছি, দ্যাটস ওয়াই ইনিশিয়াল স্টার্ট আপের জন্য আমি সেদিনকে নিয়েছিলাম এখান থেকে কিছুটা চাল, ডাল অ্যান্ড 2-1টা গ্রসারি আইটেমস। আর একটু সেটেল হয়ে যায় দেন অনলি আমি পুরো ফটো বানিয়ে ডি-মার্ট থেকে মাসকাবাড়ি বাজার করে নিয়ে যাব। সো এটা ছিল নেক্সট ডে মর্নিং। বেসিক্যালি আমি যে রুমটা রেন্টে নিয়েছি সেই রুমটাতেই কিন্তু আগে টেনেন্ট হিসেবে আমারই কলেজের এক সিনিয়র দিদি ছিল। এবার আমি রুম পাওয়ার পরও সেই দিদি আমার সাথে আরও 7টা দিন থাকতে চেয়েছিল, দ্যাটস ওয়াই আমরা দুজন যেহেতু একসাথে ছিলাম আমি আমার জিনিসপত্র আনপ্যাক করে আর অ্যারেঞ্জ করিনি। দিদি চলে গিয়েছিল, তারপরে আমি সব কিছু অ্যারেঞ্জ করা স্টার্ট করেছিলাম অ্যান্ড অলসো দিদি যেসব জিনিসপত্রগুলো রেখে গিয়েছিল সেই জিনিসগুলোকে গুছিয়ে প্যাকিং করাটাও আমারই দায়িত্বে ছিল। বলতে গেলে রুম পাওয়ার পর এই দিন থেকেই আমি ইন্ডিপেন্ডেন্টলি থাকা স্টার্ট করি অ্যান্ড পুরো রুমটাকে আমি আমার নিজের ইচ্ছা মতন অ্যারেঞ্জ করতে পারি। আমার যে রুমটা এই মুহূর্তে রয়েছে
দ্যাটস ভেরি 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 নাইস। কারণ হচ্ছিল আমার রুমে অলওয়েজ এই সানসেটের টাইমে সানলাইট আসে, আর এই টাইমটা হচ্ছে হলো যে কোনো ভিডিও ফিল্ম করার জন্য একদম গোল্ডেন আওয়ার, বিকজ খুব খুব সুন্দর লাগে, কোনো এক্সট্রা লাইটিং এর দরকার হয় না, একদম পুরো ন্যাচারাল লাইটে সুন্দর করে ভিডিও বানানো যায়। তার জন্য আমি প্রচুর লাকি। বাট ফিউ থিংস লাইক এখানে যেরকম পেইন্ট কিছুটা খারাপ রয়েছে, অলসো কিচেনের হালটা বেশ কিছুটা খারাপ আছে। আই ডোন্ট নো আমি এর সাথে কি করে এটাকে কিভাবে ম্যানেজ করব। অলসো এখানে একটু জল টল সোক করে, তো এই হচ্ছে হলো একটু দেওয়ালের কন্ডিশন। ইটস ওকে, সবকিছু আমি একদম সুন্দর করে পাবো না, তো লেটস সি কি আমি এগুলোর সাথে কিভাবে ম্যানেজ করতে পারি। অলসো এই পুরো সমস্ত জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং আমাকে সুন্দর করে গোছাতে হবে। অ্যান্ড তোমরা সবাই জানো যে আমি অ্যারেঞ্জ করে থাকতে, নিজের মতন রুম গুছিয়ে রাখতে ঠিক কতটা পছন্দ করি। এই ফ্যান, এটা হচ্ছিল এখন আমায় ক্লিন করতে হবে। গুড ইভিনিং। তো আজকে হচ্ছে হলো একতা ম্যামের রিসেপশন পার্টি। বেসিক্যালি একতা ম্যাম জাস্ট গট ম্যারিড অ্যান্ড আজকে তার রিসেপশন পার্টি। অ্যান্ড কলেজ লাইফে সব ফ্রেন্ডসরা মিলে সবাই একসাথে একটা বিয়ে বাড়িতে যাবো। এনিওয়েজ, তো এখন হচ্ছে হলো আমি রেডি হয়ে গেছি অ্যান্ড আমি যাচ্ছি ম্যামকে কিছুটা রেডি করিয়ে দিতে রিসেপশন পার্টির জন্য। দেন আবার এখানে আসবো, দেন আমি নিজে রেডি হব। তো চলো এখন হচ্ছে হলো যাওয়া যাক। দাদা, থ্যাংক ইউ সো মাচ। এন্ড সন্ধ্যার জন্য প্রচুর এক্সাইটেড। আমিও এর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কেন কি সবাই আসছে আর লাইক রিসেপশন হচ্ছে তো, and I'm really excited to wear my suit and everything which I've been stitched. আচ্ছা, তো and এতদিনের একটা প্ল্যানিং। হ্যাঁ, অনেক দিন ধরে প্ল্যানিংটা চলছিল, তো অনেক বেশি এক্সাইটমেন্ট। আমি জানি না কিরকম যাবে রেজাল্টটা। এন্ড আফটার ম্যারেজ যে একটা বন্ডিং স্টার্ট হলো, ওটাই কি ফিল হচ্ছে? ওইটা তো অনেক বেশি এখন ফিলিং আলাদাই লাগছে, কেন কি বিয়ে তো একইবার হয় সবার, তো মানে যখন বলো আজকে সকালবেলায় বিয়েটা, অনেক বেশি মানে মনের মধ্যে একটা কিরকম যেন পিস লাগলো। ফাইনালি শি ইজ মাইন, এরকম একটা ব্যাপার। রাইট, একটা ফাইনাল যেটার জন্য ওয়েট করছিলাম অনেক বছর ধরে, ওইটা আজকে ডেট। অনেক এক্সাইটেড। ওকে, চলো সন্ধ্যাবেলা আমরা অনেক এনজয় করবো। ইয়েস। চলো ম্যামের ফ্ল্যাটে চলে এসেছি অ্যান্ড এখন তাড়াতাড়ি গিয়ে ম্যামকে রেডি করানো যাক।
সন্ধ্যেও হয়ে আসছে, আর আমাকে হচ্ছিল রেডি হতে হবে, অ্যান্ড রেডি হয়ে আগেন আমাকে আসতে হবে। যাই হোক, আমি হচ্ছিল এখন যাচ্ছি রুমে, অ্যান্ড দেন ওখান থেকে হচ্ছিল রেডি হয়ে যাবো। অলমোস্ট হচ্ছিল এখন 7টা মতন বেজে গেছে। আর বেসিক্যালি যেদিনই কোনো জায়গায় মনে হয়, আমরা তো ভেবেছিলাম যে 7:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব, 7টা বাজে আমি এখন এখানে পৌঁছেছি। জানি না আমি আধ ঘন্টা কী করে রেডি হবো। যেদিনই কোনো একটা তাড়াহুড়ো থাকে বা কোনো একটু ভেবে রাখো যে এর মধ্যে আমি পৌঁছে যাবো, আমি সরি লাইট আমার মুখ দেখা যাচ্ছে না, তো যেদিনই ভাববে যে এর মধ্যে পৌঁছে যাবো সেদিনই কোনোভাবে লেট হবেই। তো এখন হচ্ছিল প্রায় 8:30 বাজতে যায়, আমরা ফাইনালি হচ্ছিল বাস পেয়েছি। হ্যাঁ, এখানে খাবার শেষ হয়ে যাওয়ার ট্রেন্ড আছে, গিয়ে ডাইরেক্ট ডিনার করবে, মেন কোর্স খাবে। প্লাস্টিক করে জুতোগুলো আনতে পারতে, খালি পায়ে আসতে। হ্যাঁ, কি খালি পায়ে আসতে পারতে? খালি পায়ে আসতে পারতাম। আর জুতো যাই না, আমি জানি না ভিডিও করি, কেন। Having OCD. We're having OCD. Hey. Behave yourself. Guys, আমরা ছবি তুলতে এত বিজি, নিচ থেকে উপরে বলে যাচ্ছে খাবার শেষ হয়ে যাবে। আমরা খেতে যাচ্ছি লাস্ট ব্যাচ গাইস। ফাইনালি প্রচুর লাল লাগছে এখানে, এদিকে। তো ফাইনালি হচ্ছিল, হ্যাঁ এটা তো ভালো লাগছে। আমরা প্রচুর ফুল টুল নিয়ে এসেছি, আর আজকের মতন আমাদের খাওয়া দাওয়া শেষ, ভেজ খেয়ে। ঠিক আছে, এনিওয়েজ, যদি আমার শ্রাবণ মাস চলছিল। যাই হোক, তো চলো আজকের বিয়ে বাড়ি, বাঙালি বিয়ে বাড়ি এখানেই এন্ড হলো।